খুলনার উপকূলীয় গ্রামগুলোতে বদলে গেছে কৃষির চিত্র। অসময়ের তরমুজ চাষকে নতুন সম্ভাবনা হিসেবে দেখছে কৃষক। পতিত জমি ও মাছের ঘেরের পাড় থেকে মাত্র 2 মাসেই এ ফসল এনে দিচ্ছে কোটি টাকার আয়। লাভজনক হওয়ায় 5 বছরে চাষের পরিধি বেড়েছে অন্তত 3 গুণ। খুলনার বটিয়াঘাটা উপজেলায় শরৎকালেও চাষ হচ্ছে গ্রীষ্মের ফল তরমুজ। মাছের ঘেরের পাড়ে মাচায় ঝুলছে অসংখ্য ফল। ফসলের যত্নে ব্যস্ত গাঁওঘরা গ্রামের কৃষক ওসমান গাজী। লিজ নেয়া 1.5 বিঘার ঘেরের আইলে 2 বছর ধরে চাষ করছেন অসময়ের তরমুজ। এতে এখন তার আয় কয়েক লাখ টাকা। কেটে গেছে আর্থিক অনটন। আগে এক সময় আমার অনেক কষ্ট হতো সংসার চালাইতে, এখন তরমুজ চালাই সচ্ছলতা দিক থেকে আমার ভালো চলতে পারতেছি। অন্য ফসল খরচ বেশি, কিন্তু এই তরমুজটা আপনার খরচ কম, আয় বেশি। 5 বিঘা একটা ঘের নিয়ে তরমুজ চাষ করলাম। তরমুজ চাষ করে আমি প্রায় 2.5-3 লক্ষ টাকা কিনা বেচা করেছি। বটিয়াঘাটা উপজেলার রাজাখার বিলে 2 বছর আগে 5 থেকে 6 জন চাষি মাত্র কয়েক বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে অসময়ে তরমুজ চাষ শুরু করেন। 1 বছরের ব্যবধানে চাষের পরিধি বেড়ে হয়েছে 700 বিঘা। আমাদের বিসিআরএল প্রকল্পের আওতায় আমরা এখানে 40 জন কৃষককে নিয়ে একটা স্কুল পরিচালনা করেছি। তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়েছি এবং বিভিন্ন রোগ পোকামাকড় সম্পর্কে তাদেরকে অভিহিত করেছি। 4-5 জন লোক কৃষি তরমুজ করেছিল, অফসিজন তরমুজ। এবছর এখানে প্রায় 120 জন লোক অফসিজন তরমুজ করেছেন। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। উপকূলীয় এলাকায় অর্থকরী ফসল হিসেবে বিবেচিত হচ্ছে অমৌসুমী তরমুজ। ফলে 5 বছরের ব্যবধানে আবাদ বেড়েছে 3 গুণ। এই অফ সিজন তরমুজ খুলনা জেলায় এবছর 966 হেক্টর জমিতে চাষ হয়েছে এবং আমরা প্রায় 31,000 মেট্রিক টন তরমুজ উৎপাদন হবে, যার আর্থিক মূল্য প্রায় 100 থেকে 110 কোটি টাকা হবে বলে আশা করছি, যেটা জাতীয় অর্থনীতিতে একটি বিশাল অবদান রাখবে। মাছের পাশাপাশি ঘেরের পাড়ে অসময়ে তরমুজ চাষে ঝুঁকছেন উপকূলীয় অঞ্চলের চাষিরা, যা ভূমিকা রাখছে গ্রামীণ অর্থনীতিতে। ডিবিসি নিউজ ডেস্ক।